আমরা আইয়ুব খানের মার্শাল্লাহ দেখেছি, ইয়াহিয়া খানের মার্শাল্লাহ দেখেছি, আমরা 75-এর পরে যে মার্শাল্লাহ হয়েছে সেটাও আমরা দেখেছি, আমরা 82 সালের মার্শাল্লাহ দেখেছি। এখন এই ফেসিবাদী শাসন ব্যবস্থা থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারকে হটাইয়া তাদের কথায় তারপর যে ইন্টারিম গভর্নমেন্টটা আসলে একটা আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, এটা তো ডিপ স্টেটের একটা ষড়যন্ত্র এবং তারাই কায়েম করছে এটা, তাদের সহায়তায় এগুলো হয়েছে, প্রচুর বিদেশি ফান্ডিং এখানে হয়েছে। তারপর একটা স্টেবল ইকোনমিকে ধ্বংস করছে তারা। রিজার্ভ কত রেখে গেছিল, পরে রিজার্ভ কত আসছে, এই একটা হিসাবও দিচ্ছে এর মধ্যে। তারপর ডেভেলপমেন্ট কাজ কিছুই হয়নি, বরং যেগুলো ডেভেলপমেন্ট প্রজেক্ট ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে। এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা তো যাওয়ার কথা ছিল ওই কদমপুর না কোন জায়গা পর্যন্ত, তাই না? সেটা তো ওই বছরের জুন মাসে উদ্বোধন হওয়ার কথা ছিল, ওই কাজ বন্ধ হয়ে গেছে, সে কাজ তো এখনো আগায় নাই। তারপর মেট্রো রেলের প্রজেক্ট তো আগেরই নেওয়া আছে, সেগুলো অনেকদিন বন্ধ ছিল, এখন আবার কিছু কাজ শুরু হয়েছে। আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে এবং কোনো ডেভেলপমেন্ট কাজ হয়নি, পার্সু করে নেই। এখন এই নতুন গভর্নমেন্ট আসার পরে তারা হয়তো 3 মাস গেছে, সামনে আমরা দেখা যাবে কি, উনি তো 6 মাসের একটা প্রোগ্রাম নিয়েছে, কিন্তু প্রফেসর ইউনূসের আমলে তো কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়নি, যত ডেভেলপমেন্ট ওয়ার্ক সব বন্ধ হয়ে গেছে এবং প্রত্যেকটা ইনস্টিটিউশনকে নষ্ট করে দিয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় নিজের ইচ্ছা মতো লোক বসাইছে এবং বেশিরভাগই ওখানে জামাতের লোকজন বসানো হয়েছে, মৌলবাদের পক্ষের লোকজন বসানো হয়েছে। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে, ডেভেলপমেন্টের কাজগুলো বন্ধ করে দিছে। অনেক বাড়িঘর স্থাপনা যেগুলোকে কেপিআই বলে সেগুলো তারা ভাঙচুর করছে, আগুন দিয়েছে, প্রাইভেট প্রপার্টি ধ্বংস করেছে। যেটা করেছে সেটা তো আগামী 50 বছরেও এটা রিপেয়ার করা যাবে না। যে ক্ষতিটা দেশের হয়েছে, আমাদের অর্থনীতির ক্ষতি হয়েছে, আমাদের সংস্কৃতির ক্ষতি হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করার প্রয়াস নিয়েছে, এদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের যে অর্জন সেটাই ধ্বংস করার প্রয়াস নিয়েছে। এগুলো কিন্তু রিগেইন করতে অনেক সময় লাগবে, আগামী 50 বছরে এটা করা সম্ভব হবে না। ইতিহাস বড় নির্মম, ইতিহাস কেউ পক্ষে বিপক্ষে না, ইতিহাস এক জায়গায় ধাবিত হবে এবং এদের সবার বিচার হবে। আই টেল ইউ, কে বেঁচে থাকো কে মারা যাও, দে উইল হ্যাভ টু ফেস দ্য ট্রায়াল। এই প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে গভর্নমেন্ট দায়িত্ব পালন করে দেশ সব কিছু ধ্বংস করেছে এবং তারা দুর্নীতির আশ্রয় নিয়েছে। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছে যে তাদের ইন্টারিম গভর্নমেন্টের সময়কাল দুর্নীতির তদন্ত হওয়া উচিত, আমরা কোনো এতে বাধা দেব না। 18 মাসে বহু লোককে বিনা বিচারে পিটিয়ে মেরেছে, জেলখানায় মানবিক বিপর্যয় ঘটেছে এবং এই 18 মাসে বিচার বিভাগের মিনিমাম ইন্ডিপেন্ডেন্স ছিল না, নিচের কোর্ট থেকে আরম্ভ করে আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবং 18 মাসে বিচার বিভাগের ভূমিকাটা সাংঘাতিক কোশ্চেনেবল। নিচের কোর্ট একটা জামিন দেয় নাই, সেশন কোর্ট একটা জামিন দেয় নাই, সব ব্যাপারে হাইকোর্ট প্রথম দেয়ই নেই, পরবর্তীকালে তারা দেওয়া শুরু করছে। অ্যাপিলেট ডিভিশন স্টে হয়েছে, অ্যাপিলেট ডিভিশন পরে আবার স্টে ওগুলো করেনি, এখন তারা করছে না ডেভেলপমেন্ট। কিন্তু এই যে 18 মাস, 1.5 বছর 2 বছর বিনা বিচারে জেলে কাটালো, এই দিনগুলো ফিরিয়ে দেবে কে? প্রতারিত হয়েছে টোটাল, একেবারে প্রতিটি খাতে এটা করেছে। কোনো একটা অ্যাসোসিয়েশনের ইলেকশনও ঠিক মতো হয়নি, সেগুলো ইন্টারফেয়ার করছে, প্রাইভেট বডি ইলেকশন ইন্টারফেয়ার করছে, স্কুলের বডি, কলেজের গভর্নিং বডি, স্কুলের ম্যানেজিং কমিটি, মাদ্রাসার ম্যানেজিং কমিটি, মাদ্রাসার গভর্নিং বডি, এগুলো সব বাতিল করা হয়েছে, সব নিজদের লোক। তোমরা হলে ইন্টারিম গভর্নমেন্ট, করবা ইলেকশন, তোমরা ঢুকছো এখানে পার্টি গভর্নমেন্টের মতো অবস্থা করার জন্য, জোর করে পদত্যাগ করা হয়েছে। বেকার সমস্যা অনেক বেড়ে গেছে, বহু লোক চাকরিচ্যুত হয়ে গেছে, বহু মিল কারখানায় আগুন দিয়ে পোড়াই দেওয়া হয়েছে, মানুষ মেরে ফেলা হয়েছে। ওনার কোনো তো এই রাষ্ট্রের জন্য ওনার কোনো দয়া মায়া নাই এবং যারাই অ্যাডভাইজারি কাউন্সিল ছিল কেউর তো কোনো দয়া মায়া নাই। ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত আমি ব্যক্তিগতভাবে চিনি, ভদ্রলোক, কিন্তু সে তো বলছে যে মূল কিচেন ক্যাবিনেটে তো আমরা জানি না, ছিলাম না, কি সিদ্ধান্ত না। ফরেন অ্যাডভাইজার তৌহিদও বলেছে, আস্তে আস্তে অনেকেই বলছে, বাট দে আর রেসপন্সিবল, জয়েন্টলি তারা রেসপন্সিবল। তো এটা মূল তো ওই কিচেন ক্যাবিনেটে নাকি 7 জন, ওই যে রেজওয়ানা আছে, আদিলুর রহমান শুভ্র আছে, আসিফ নজরুল আছে, প্রফেসর ইউনূস আছে, বাট এখানে
তারা severally and jointly all are responsible for this. Time and tide, wait for none. সময় আসলেই এটা দেখতে পারবো আর কি।